রয়্যাল এনফিল্ড হান্টার ওইটার ভিডিও শেষ করার পর আপনাদেরকে বলেছিলাম যে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350cc-টা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানাবো। সো হেয়ার আই অ্যাম, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350cc, যেটা কিনা ডুয়েল চ্যানেল ABS এর একটা বাইক, রেড কালারের একটা বাইক, 4,12,000 টাকার একটা বাইক। বাইকটার স্পেসিফিকেশনে আসার আগে আমি আপনাদের সাথে এই বাইকের কিছু ভালো এবং কিছু মন্দ দিক নিয়ে আলাপ করব। প্রথম ভালো দিক যেটা, এই বাইকটা আমি যতক্ষণ চালিয়ে এসেছি, চালিয়ে আসা পর্যন্ত এই বাইকের সাসপেনশনটা আমার কাছে এত ভালো লেগেছে, এটাতে কোনো প্রকারের মানে ভাঙ্গা রাস্তাতে বা ধরেন যে আপনার স্পিড ব্রেকার আছে বোঝার কোনো উপায় নেই। দেন দ্বিতীয় যেটা, এটার ব্রেকস, আমার কাছে ব্রেকসটা এটার কাছে আমার অসাধারণ মনে হয়েছে, যেহেতু ডুয়েল চ্যানেল ABS। আরেকটা বিষয় যেটা, এটা যেহেতু আপনার 350cc এবং এটার ওয়েট অনুপাতে আমি এটার স্পিড, আমি যতটুকু রাস্তা চালিয়ে এসেছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের যেদিক দিয়ে আপনার আগরতলা যায়, আমি এই রোডটাতে আছি, একদম সমান রাস্তা, ভাঙ্গাচোরা রাস্তাতেও চালিয়ে এসেছি। সাথে আমার এক বড় ভাই ছিল, ওনাকে পেছনে বসিয়ে রেখেছি। সাথে একটা পিলিয়ন আছে, আমার কাছে একদমই মনে হয় না যে আমার সাথে একজন পিলিয়ন আছে। অ্যাজ এ লাইকে মনে হয়েছে আমি স্বাভাবিক একটা খালি বাইক চালাচ্ছি। আসলে এই বাইকটা তাদের জন্য যারা ধরেন যে একটু জেন্টলি রাইড করতে পছন্দ করে, তাদের জন্য এই বাইকটা। ফিউলের বিষয়ে যদি আসি, আসলে এটার মাইলেজ, যেহেতু এটা একটা বড় বাইক, 350cc একটা বাইক, মাইলেজটা কম দিবে, এটা স্বাভাবিক। তবে যারা ইউজার, এটা আমার একটা ফ্রেন্ডের বাইক, এটা রাসেলের বাইক, এটা আমার এলাকার, আমার পাশের বাড়ি, আমার বন্ধু, তার বাইক। তার ভাষ্যমতে এই বাইকটাতে মাইলেজ পাচ্ছে 20 থেকে 25 লিটার পার লিটারে সে এটা মাইলেজটা পাচ্ছে। তো আর এটা যেহেতু ডুয়াল চ্যানেল ABS, আমি এটা টোটাল ইয়াতে আসবো, স্পেসিফিকেশনে আসবো। তবে হান্টার এবং ক্লাসিকের মধ্যে ডিফারেন্স আমি যেটা পেয়েছি, আপনার হান্টারের মধ্যে আপনার নেভিগেশনটা আছে, বাট এটার মধ্যে ওই নেভিগেশন সিস্টেমটা দেওয়া হয়নি। মিটার এবং আদার্স যে আউটলুক আছে, আউটলুকটা টোটালি আপনার ক্লাসিক যে মোড, ওই ক্লাসিক মোডে এটা করা হয়েছে, যেহেতু এটা 1968 বা 1970 আমলের এটা বাইক এটা। তো সাসপেনশন বলেন, স্পিড বলেন, আমি 60+ স্পিডে চালিয়ে এসেছি। মনে হয় না যে 60+, 100+ স্পিডে চালালেও মানে ওইভাবে বোঝা যায় না, এতটাই কমফোর্টেবলি। তবে আমি যতক্ষণ বসেছিলাম আমার পা অনেকটা স্প্রেড ছিল, আমি আপনাদেরকে একটু দেখাই বসে। এই হচ্ছে বাইকটা। আমি এখানে যতটুকু বসেছি, আমার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার পায়ের সাথে আছে এবং পাটা একটু ছড়ানো থাকে, যেহেতু ট্যাঙ্কিটা অনেকটা ওয়াইড। সো ওয়াইড ট্যাঙ্কি হওয়ার কারণে আপনার আপনি যখন বসবেন, আপনার কাছে মনে হবে আপনার মানে পা দুটো অনেক ছড়ানো থাকে। তবে এই বাইকটার ক্ষেত্রে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমরা যারা ইয়াং জেনারেশনে যারা আছি, এই বাইকটা নিয়ে কোনোভাবে আপনার ওভারটেকিং করার চেষ্টা করবেন না। কারণ যেটা, এই বাইকটা যেহেতু একটা হেভি বাইক, ওভারটেকিং করতে গেলে আপনার এই বাইকটাকে কন্ট্রোল করাটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ হেভি বাইকগুলোকে আর এসব ওয়াইড ট্যাঙ্কি বাইকগুলোকে ওভারটেকিং করতে গেলে, বিশেষ করে আপনি যদি ন্যারো প্লেসে যদি আপনি এটাতে ওভারটেকিং করতে যান, আপনাকে কন্ট্রোল করাটা, এটা অনেক ভারী একটা বাইক, দেখতে পাচ্ছেন এটা অনেকটা ভারী বাইক। আমি বসে আছি, আমার কাছেও অনেকটা ভারী মনে হচ্ছে। সো এটা দিয়ে কোনোভাবে ওভারটেকিং করতে যাবেন না। যদি ওভারটেকিং প্লেসটা যদি ন্যারো হয়, ওই ন্যারো প্লেসের মধ্যে ওভারটেকিং কোনোভাবেই করতে যাবেন না। চেষ্টা করবেন যে একটু ওয়াইড প্লেসের মধ্যে ওভারটেকিং করার জন্য। তবে এটা ওভারটেকিং করার বাইক না। নেকেড স্পোর্ট বা আদার্স যে কমিউটার বাইকগুলো আছে, ওই বাইকগুলো দিয়ে আপনার ওভারটেকিং করা যায়, তবে এটা ওভারটেকিং করা বাইক না। আরেকটা বিষয় যেটা, বসলে আপনার পাটা অনেকটা ছড়ানো থাকে, একদম পুরো এভাবে ছড়ানো থাকে, মানে সিটিং কমফোর্টটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। পেছনে যিনি পিলিয়ন ছিল, আমার বড় ভাই যিনি আছে, উনি বলতেছে আজ যাইতে যেতে বলতেছে যে ভাই, আমি যে একটা হুন্ডাতে বসে আছি, আমার কাছে মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে আমি একটা গাড়িতে, প্রাইভেট কারে বা প্লেনে বসে আছি। সিটটা খুবই কমফোর্টেবল আমার কাছে লাগতেছে, এটা খুবই কমফোর্টেবল একটা সিট। এবং সাথে আপনার ক্র্যাশ গার্ড দেওয়া আছে, ক্র্যাশ গার্ডটা অনেকটাই চড়া। হেডলাইটে দেখতে পাচ্ছেন, হেডলাইটের মাথায় আপনার একটা শেড দেওয়া আছে। আর এটা টোটালি আপনার স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে। সামনে আপনার ইঞ্জিন কিল সুইচ এবং হচ্ছে ইগনিশন সুইচ দেওয়া আছে, এবং হচ্ছে পাসিং লাইট অ্যাজ ইট ইজ। সব কিছুই আপনার হান্টার বলেন, ক্লাসিক বলেন, সব কিছুই এদের সেম। লুকিং গ্লাস যা বলেন সব কিছুই সেম।
এখানে ডিজিটাল মিটার এবং হচ্ছে অ্যানালগ মিটার আপনার দুইটাই দেওয়া হচ্ছে। চাবির গার্ডটা আপনার এখানে দেওয়া হচ্ছে। এখানে রয়্যাল এনফিল্ডের, আমি ভিডিওতে আসবো যখন টোটাল, তখন আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। সো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড যারা কিনবেন, সেটা আমি জানি না, সেটা আমার ফ্রেন্ড আমাকে বলছে, স্ট্যান্ড ফালানো অবস্থায় আপনি যদি স্টার্টও দেন, আপনার গিয়ার শিফট করার পর আপনার বাইকটা বন্ধ হয়ে যাবে। সো রয়্যাল এনফিল্ডের এই একটা জিনিস যে স্ট্যান্ড যদি নামানো থাকে, আপনার স্ট্যান্ড নামানো অবস্থায় আপনার বাইকটা স্টার্ট দিলে, গিয়ার দিলে সেটা বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সো চলেন এখন এই বাইকটার স্পেসিফিকেশানের টোটাল ডিটেলসে আসি। সো টিল দেন স্টে উইথ মি। হচ্ছে এর স্পেসিফিকেশন। সর্বপ্রথম এর ইঞ্জিনের কথা বলি। রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা মডেলের ইঞ্জিন কিন্তু সেম, আপনার 4 স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন, 349 দ্যাট মিনস 350 সিসি। বোর এবং স্ট্রোকের কথায় যদি আসি, আপনার 72 মিলিমিটার ইন্টু 85 ইন্টু 8 মিলিমিটার, কম্প্রেশন রেশিও 9.5:1। টর্কের বিষয় যদি আসি, আপনার 4000 আরপিএম, ম্যাক্সিমাম পাওয়ার এটা প্রডিউস করতে পারে 6100 আরপিএম, দ্যাট মিনস হচ্ছে 14.87 কিলোওয়াট। এবং যদি ইগনিশনের বিষয়ে আসি, টোটালি এটা আপনার ইএফআই ইঞ্জিন। ক্লাচের বিষয় যদি আসি, এটা আপনার ওয়েট মাল্টিপল ক্লাচ, এটাতে আপনার ওয়েট মাল্টিপল ক্লাচ ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন অয়েলের বিষয় যদি আসি এবং লুব্রিকেন্টের বিষয় যদি আসি, এটা আপনার টোটালি আপনার ওয়েট সাম ফোর্স লুব্রিকেশন এবং ইঞ্জিন অয়েল SAE15W50 API SL গ্রেডের একটা ইঞ্জিন অয়েল, জেসো যেটাকে বলে, MA2 সেমি সিনথেটিক আপনার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে। এবং যদি ট্রান্সমিশনের বিষয়ে আসি, এটা আপনার টোটালি আপনার 5 স্পিড গিয়ার বক্সের একটা বাইক। এবং এয়ার ক্লিনার, এটা আপনার পেপার এলিমেন্ট দেওয়া হয়েছে এটাতে আপনার এয়ার ক্লিনার হিসেবে। এবং ইঞ্জিন টোটালি হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিন, এটাতে ইলেকট্রিক আপনার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ইলেকট্রিক স্টার্টার ব্যবহার করা হয়েছে। এবার আসি আর চেসিসের ব্যাপারে। এটা আপনার 12 ডাউন স্পিন ফ্রেম দেওয়া হয়েছে। এবং সাসপেনশনের বিষয়ে যদি আসি, সর্বপ্রথম এটা রেয়ার সাসপেনশন দিয়ে কথা বলি। এটাতে আপনার টুইন টিউব এলিমিনেশন শক অ্যাবজর্বার উইথ 6 স্টেপ অ্যাডজাস্টেবল প্রিলোডেড সাসপেনশন দেওয়া হয়েছে। এবং ফ্রন্টে এটা সাসপেনশন যেটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাসপেনশনটা, ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক 41 মিলিমিটার ফক 130 মিলিমিটার আপনার ট্রাভেল সাসপেনশন দেওয়া হয়েছে এতে। আচ্ছা, ব্রেকিংয়ের বিষয় যদি আসি, এতে আপনার ব্যবহার করা হয়েছে ফ্রন্টে 300 মিলিমিটার ডিস্ক, সাথে আপনার সাথে দেওয়া হয়েছে আপনার টুইন পিস্টন ফ্লোটিং ক্যালিবার, তাও আপনার বাইব্রিড। এবং রেয়ারে দেওয়া হয়েছে আপনার 270 মিলিমিটারের ডিস্ক, সাথে আপনার সিঙ্গেল পিস্টন দেওয়া হয়েছে ফ্লোটিং ক্লিপার, এবং অথবা 153 মিলিমিটার ড্রাম। এবং টোটালি আপনার এটা ডুয়েল চ্যানেল ABS এর বাইক। দেন হচ্ছে টায়ারের বিষয় যদি আসি, ফ্রন্টে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন 100/90 সেকশন এবং 19 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। আপনার টোটালি আপনার স্পোক রিংয়ের বাইক, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট টায়ার। এবং রেয়ারে দেওয়া হয়েছে 120/80 18 সেকশনের টায়ার। এটাও আপনার এটা আপনার স্পোক, এটা টোটালি আপনার স্পোক টায়ার। দ্যাট মিনস হচ্ছে আপনার ক্লাসিক 350cc-তে আপনার ব্যবহার করা হয়েছে টোটালি স্পোক টায়ার আপনার ফ্রন্টে। এটা হচ্ছে আপনার রেয়ার টায়ার, এবং হচ্ছে ফ্রন্টে সেম আপনার স্পোক টায়ার ব্যবহার করা হয়েছে, বাট হান্টারে এটার হচ্ছে টোটালি বিপরীত। আরেকটা বিষয়, আপনার হেডল্যাম্পের বিষয় যদি আসি, আপনার টোটালি হ্যালোজেন হেডলাইট দেওয়া হয়েছে ফ্রন্টে, এবং হচ্ছে 12 ভোল্ট এবং HB 60/55 ওয়াটের একটা হ্যালোজেন লাইট দেওয়া হয়েছে। বলতে গেলে এটা অনেকটাই ম্যাসিভ। আর রেয়ারেও দেওয়া হয়েছে আপনার 12 ভোল্টের P21 5 ওয়াটের। কিন্তু ক্লাসিকের টেল লাইট আসলে দেখতে খারাপ না। আপনার রয়্যাল এনফিল্ডের আপনার টেল লাইটগুলো আপনার এমনই হয়। আর এই হচ্ছে এর এক্সস্ট। আমি যতক্ষণ চালিয়ে এসেছি এই বাইকটার এক্সস্টের আওয়াজটা আমার কানে মানে এমনভাবে মনে হচ্ছিল যেন টুস 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 কেউ গুলি করতেছে, এরকম মানে বুট 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 এটা আওয়াজ থাকে এটাতে। এই হচ্ছে টোটাল রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এই হচ্ছে আমার সামনে এই বাইকটা। এবং আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই বাইকের, এটা হচ্ছে এটার চাবির রিংটা।
এখানে হচ্ছে আপনার ডিজিটাল, এটা এটা হচ্ছে অ্যানালগ, এটা হচ্ছে আপনার ডিজিটাল। এখানে আপনার রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া আছে। এই হচ্ছে আপনার সুইচ, এখানে আপনার ইঞ্জিন কিল। আপনাদের বলি, এই বাইকটা আমি যতক্ষণ চালাচ্ছিলাম, যেহেতু এই বাইকের ইঞ্জিনটা অনেক বড়, সো যতক্ষণ চালাচ্ছিলাম এটা আমার যেহেতু আমার এই এই বাম্পাটা আমার এটার উপর ছিল, একটু ইঞ্জিনটা হিট লাগতেছিল যেহেতু বড় ইঞ্জিন। সো সবাইকে বলবো, যখন এই বাইকটা কেউ কিনবেন, কেনার সময় আপনার চালাতে সময় পায়ে অবশ্যই জুতা রাখবেন, কারণ এটা ইঞ্জিনটা বড় বিধায় আপনার পা লাগলে আপনার পা অনেকটা এটা যেহেতু ইঞ্জিন হিট হয়ে যায়, পা পুড়ে যেতে পারে, মানে গরমটা লাগবে আপনাদের। সো পায়ে সবসময় জুতা রাখবেন। এটা হচ্ছে এটার ফুট রেস্ট, এই যে ফুট রেস্টগুলোতে আপনার রয়্যাল এনফিল্ডের লোগো দেওয়া আছে। এটা হচ্ছে ব্রেকটা, এবং হর্নটা আপনার একটু ক্লাসিকে বলতে গেলে। তো এই ছিল আজকে ছোট্টখাটো একটা রিভিউ রয়্যাল এনফিল্ড নিয়ে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350cc নিয়ে। সো আজকের ব্লগ আমি এখানে শেষ করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নাই, এইটার নিচে আপনার এই যে ইঞ্জিন গার্ডটা দেওয়া হয়েছে, যেন এটাকে আমরা মাড গার্ড যেটা বলি, যেন আপনার কাদা যেন এটা ইঞ্জিনের সাথে না আসে। সো এই হচ্ছে টোটাল বাইক, 4,11,000 টাকা এই বাইকটার প্রাইস। সো আজকে ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হচ্ছে আমার বড় ভাই, যিনি আমার সাথে আসছে। ভাই কেমন লাগলো? খুবই ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে। উনি ভেরি এটা আমাদের অনেক ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো মাচ ওয়েলকাম। তো আজকে রয়্যাল এনফিল্ড নিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুধু যেহেতু আমি বর্ডারের কাছে আছি, একটু আগে বিডিআর এসে আমাকে বলে গেল যে ভাই এখান থেকে এখন চলে যান। সো আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।